সমাজ কল্যাণ সংসদ আসুসের সভাপতি অ্যাডভোকেট হারুনুর রশিদ সাহেব এবং অন্যান্য সদস্যবৃন্দ সবাইকে শুভরাত্রি। অত্যন্ত ভালো লাগছে যে আসলে দীর্ঘদিন পরে যে আমরা এক জায়গায় একত্রিত হতে পেরেছি, এই পাড়াটা আমাদের জন্য যে আসলে কতটা কল্যাণকর হয়েছে এটা আসলে বলে শেষ করতে পারবো না। আসলে আমরা বিশেষ করে গণ অভ্যুত্থানের পর থেকে আমাদের ভিতরে যে একটা অস্থিরতা কাজ করেছিল, সেই অস্থিরতার মনে হয় কিছুটা হলো একটা প্রশান্তির বার্তা বয়ে নিয়ে এসেছে, এটা আমি উপলব্ধি করছি। আমরা যারা বিশেষ করে এলাকায় থাকি আমরা আসলে এই ভুক্তভোগীটা সবচাইতে বেশি, আর যারা আমরা একটু দূরত্বে আছি হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি। তা আসলে আমাকে বলা হয়েছে 1 মিনিট সময় দেওয়া হয়েছে, আমি 1 মিনিটের মধ্যে শেষ করতে চাচ্ছি। এই বিষয়ে অন্য বিষয়ে আলাপ করব। তা আমি যেটা বলতে চাচ্ছি, আসলে আমি মনে হয় দীর্ঘদিন একটা গোলযোগের মধ্যে ছিলাম। আসলে দীর্ঘদিন আমি কোচিং চালিয়েছিলাম, কোচিং ব্যবস্থা থেকে হঠাৎ করে আমি যখন শিখে করোনা আসার পর আমি ব্যবসায়িক কার্যক্রমে ঢুকে যাওয়ার পর আমার কাছে মনে হয় আমি এখন খুব ফ্লেক্সিবল আছি, খুব ভালো লাগে, বেশ সময় দিতে পারি বউ বাচ্চাকে, পরিবারকে এবং প্লাস আত্মীয়স্বজনকে। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর না হলে আমার দীর্ঘ লাইফ স্কুল আর কোচিং নিয়ে করতে আসলে মনে হয় আমি হাঁপিয়ে উঠেছিলাম। এই দিকটা আমার কাছে খুব ভালো লাগে। আমার মেয়ে আছে একটা, মেয়েটা 8ম শ্রেণীতে পড়ে, এবার বৃত্তি পরীক্ষা দিবে। দোয়া করবেন যাতে মেয়েটা বৃত্তি পরীক্ষা ভালো করতে পারে এবং এর পাশাপাশি আমার মেয়েটা যেন মানুষের মতো মানুষ হয়। আসলে আমার কাছে খুব কষ্ট লাগে আমার মেয়েটা যখন বলে যে আব্বু তুমি কোন সমাজে থাকো, এমন একটা সমাজ যে সমাজ আসলে মানুষকে মূল্যায়ন করতে জানে না, একটা নোংরা সমাজে থাকো, চলো আমরা বাড়িটা বিক্রি করে অন্য জায়গায় ফ্ল্যাটে চলে যাই। এটা যখন বলে আমার খুব কষ্ট লাগে যে আসলে এই সমাজটাকে বদলানোর জন্য কত চেষ্টা করেছি। বিশেষ করে বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুল তৈরির ক্ষেত্রে এখানে জাকির স্যার আছে, আমি আছি এবং আমাদের আরও 2 জন আছে, কিন্তু আমাদের প্রচেষ্টা সার্থক হয়েছে, কিন্তু একটা জায়গায় আমরা ব্যর্থ হয়ে আছি এখন। সেটি হচ্ছে আমরা আমাদের সমাজটাকে এখনও বদলাতে পারিনি। আমাদের অবয়ব চেঞ্জ হয়ে গেছে, আমরা 5 তলা বিল্ডিং করে ফেলেছি, অনেক কিছু করে ফেলেছি, কিন্তু আসলে যাদের দিয়ে এই সমাজটা আজকে এতটুকু আসছে, এই পর্যায়ে আসছে, আমরা কিন্তু এখন নতুন প্রজন্ম কেউ কাউকে আমরা চিনি না। আসলে নতুন প্রজন্মকে আমরা যে ছিলাম, আমরা যে এই সমাজটাকে এতটুকু এনেছি, এখন তোমাদের হাতে তুলে দিচ্ছি, তোমরা এই সমাজটাকে বদলে দাও এবং চমৎকার করে দাও। বাউনিয়াবাদ আবাসিক এলাকার নামকরণ হয়েছে, নামকরণের সাথে আমরা কাজের মিল চাই। আর এমনিতে সব দিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে রেখেছে, যতটুকু হয়তো টাকা পয়সা নেই, কিন্তু তারপরে যতটুকু রেখেছে আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, অনেক ভালো রেখেছে।